হ্যাঁ, নামারছে। নমস্কার দর্শক বন্ধুরা, সবাই শুধু খোঁজ করছে থাইল্যান্ডের আম্রপালি, মানে 12 মাসে আম্রপালি। সে আম্রপালি 12 মাস ধরবে, হিমসাগর 12 মাস ধরবে। আর সেটা আমার কাছে খোঁজ করছে, তা আপাতত সেগুলি নাই, সে বিষয় নিয়ে পরে বলছি। আমার কাছে আছে 12 মাসে বাড়ি ফোর, আর 12 মাসে ব্যানানা আছে। সেটা এখানে নাই, সেটা আরেক জমিতে আছে। আজকে আপনাদের সামনে সেই 12 মাসে বাড়ি ফোর আমি দেখাবো। যেমন সবাই বলছে 12 মাসে আম্রপালি, 12 মাসে হিমসাগর আছে, বা আমার কাছে খোঁজ করছে আছে নাকি। তা আপাতত আমার কাছে ওই দুটো নাই। আর সত্যিকারেই বাড়ি ভোর আমার কাছে 12 মাসে আছে। সেটা আমি একেবারে প্রমাণসহ দেখাচ্ছি। এগুলি কিন্তু বাড়ি ভোর না, এগুলি এখানে দেখছেন, এটা পাল মাছ। ও পাশে আছে, এটা এটা আপেল ম্যাঙ্গো। ও পাশে পালমার, ও পাশে বেনানা। এই যে 12 মাসি খাই কাটিমন বলে, এই যে কাটিমন। এই দেখুন, এই যে বড় আম, আবার এই মুকুল। আর এই সমস্ত আমার মাথার গাছ। এই সমস্ত গাছ থেকে আমি জোর কলম করে যারা নেয় তাদের কাছে দিচ্ছি। আর এই যে দেখুন আমার পালমার, এই যে মাথার গাছ পালমার। এখানে এই যে মিয়াজাকি, দু চারটি করে, এই যে বড় মিয়াজাকি। সব কিছুই দু চারটি করে মাদার গাছ আমার আছে। আর সেই মাদার গাছে ফল ধরে যে বাড়ি ফোর, মানে 12 মাস ধরে বা 2বার ধরে, সেটাই আপনারা দেখবেন। এই যে ছোট্ট মুকুল, এটা বাড়ি ফোর, এটা এই সম্পূর্ণটা এই যে বাড়ি ফোর মাদার গাছ। এই যে, আর মাদার গাছ না হলে তো আর এত বড় হয় না, কারণ বিক্রি গাছ হয় ছোটো। আবার অনেক সময় আমি এরকম মাদার গাছও বিক্রি করে থাকি। যদি কারোর দরকার হয়, এরকম বড় গাছও পাবেন। এ কুরিয়ার করা যাবে না, নিজেদের দায়িত্বে নেওয়া লাগবে। আর বাড়ি ফোর তো এখন 100 টাকার আশেপাশে অন্য নার্সারিতে পাওয়া যাচ্ছে গ্রাফটিংয়ের গাছগুলি। আমার কাছে জোর কলমের গাছ 200 টাকা দাম, সে 1 ফুট হোক আর 3 ফুট হোক। ওই একটা ডগার গাছ 200 টাকা। কিন্তু সেই তুলনায় যদি কেউ বলেন যে বাড়ি ফোর তো 100 টাকা, বা আপনিই 200 টাকা বেচেন, তাহলে পরে এই মাদার গাছটা একটু বড় নয়, 400 হবে 600 হবে, তাতে কিন্তু পাবেন না। এ এ এ বেশ ভালো মতো পয়সা দিলে পরে তাহলেই এই মাদার গাছ পাবেন, তবু পাওয়া যাবে। আর সেই গাছই যা বলছিলাম যে বাড়ি ফোর 12 মাসে, এই যে 12 মাসে একটু বড়। এখানে এই মুকুলটা নষ্ট হয়ে যাচ্ছে, এই মুকুলটা অল্প বেরোচ্ছে, এখানে এই মুকুলগুলি গুটি নাই। আরও কতকগুলি আম ধরেছে, আমগুলি ধরে গেছে, এই যে এইসব আম ধরে গেছে। এখান থেকে আম ছিঁড়ে নিয়ে গেছে, বড় আম ছিল, এই যে এরকম বড় আম ছিল। এই যে বাড়ি ফোর। তাহলে পরে মানুষের শুধু গল্প করে আছে 12 মাসে হিমসাগর আছে, 12 মাসে আম্রপালি আছে, আর সেই শুনিয়ে আবার নার্সারিতে চারার খোঁজ করে বেড়ায়। অনেকে বিক্রিও করছে, আমার কাছে নাই। আর আমার কাছে কিন্তু এই 12 মাসে প্রমাণ সমেত আছে। ছোটো মুকুলও দেখছেন একই গাছে, আবার আমও আছে, ছোটো আম আছে, একটু বড় আম আছে, আরও আম ছিঁড়ে নিয়ে গেছে এখানে মাঠের মধ্যে। কারণ এই মাঠের মধ্যে যার যখন ইচ্ছে জমিতে ঘাস কাটতে আসে, বা যার যেভাবে ইচ্ছে সেভাবে জমির মধ্যে ঘোরাফেরা করে। এই দেখুন, এই যে একজন আমাদের এক বৌদি ঘাস কাটছে, ওই দেখুন। এইরকম যার ইচ্ছে সে ঘাস থাকলে ঘাস কাটে, আবার আম থাকলে আম তোলে। হ্যাঁ, না তাই বলে বৌদি কিন্তু এই আম তুলবে না, বৌদির আম বাগান আছে। তবে লোকে তোলে, ঘাসও কাটে আবার আমও তোলে। হ্যাঁ, আমার ওই আম দেখি গাছ ভর্তি মুকুল আসে, আম গাছ ভর্তি আম, ছোট ছোট, একটু বড় হয়, অনেক বড় আর কোনো দিনই হয় না। কিছুদিন পরে দেখা যায় বড় ছোট জমিতে কিছুই নাই। এখন কয়েকদিন আগে অনেকই ছিল, এখনও ঘুরলে পরে মানে 1-2 মণ আম পাওয়া যাবে জমিতে, সেটা একটু পরে দেখাচ্ছি।
তাহলে পরে আপনারা দেখলেন এই 12 মাসে বাড়ি ভোর, এই 12 মাসে বাড়ি ভোর কিন্তু আবার আমার কাছে যাবেন না। আমার মাদার, অনেকের মাদার না থাকলেও দিতে পারে, আমার কাছে মাদার আছে, সব প্রমাণ দিলাম। বাড়ি ভোর আম দিতে পারবো, একবার ধরার আম দিতে পারবো, তবে সেই এই দোফলা বা 12 মাসই যদি বলেন দেওয়া যাবে না। বলবেন যে তাহলে পরে আপনার তো মাদার গাছ দেখালেন, আম আছে, মুকুল আছে, এর আগের বারের বড় বড় আমগুলি অন্য গাছে এখনও পাকে নাই, সেও আছে, তাহলে আবার দেওয়ায় দোষ কি? দোষ একটাই, যদি আপনারা কেউ বলেন যে হ্যাঁ আমরা তো দেখলাম এই গাছের থেকে যদি কলম করে দেন তাহলে এবারে আপনাদের দায়িত্ব নেবেন, তাহলে নিতে পারেন। আর আমি কিন্তু ওই সেই 12 মাসিক গ্যারান্টি দিয়ে আপনাদের দিতে পারবো না, কারণ এ দেখেন আরও সব পড়ে গেছে, এই যে এসব পথের পর ধাক্কা লেগে পড়ে গেছে। এখন আপাতত চাটনি খাওয়া যাবে, ওই গোপাল দা নিয়ে যাবেন, চাটনি খাবেন। আচ্ছা, কারণটা কি? মানে মাদার আছে, মাদার কাছে মুকুল আছে, আম আছে, সব কিছু আছে, আবার সেটা গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে না, এর কারণ কি? এর কারণ যদি জিজ্ঞাসা করেন, সত্য কথা, সেই সঙ্গে আবার আরও যারা কিছু লোক আমার কাছ থেকে গাছ নিয়েছেন বা অন্য জায়গাতে গাছ নেওয়ার পরে এক ফলা গাছ, মানে যেটা একবার ধরার কথা, সেই গাছ কিন্তু এই অসময়ে আম ধরেছে। কোনো কোনো গাছে, কারো কারো গাছে আম ধরেছে। আমার গাছ যারা নিয়েছে তাদের কাছেও আম ধরেছে, সেমনও দু একজনা ফোন করেছে যে আপনি কি দিলেন, বেনানা দিলেন এখন আম ধরলো, বা অন্য কিছু দিলেন এখন আম ধরলো। এই তো কয়েকদিন আগেও দুজনা ফোন করে বললো। ওটা কিন্তু ওই একবার ধরেছে, আর হয়তো কোনো দিন পাবেন না, হয়তো আবার পরের বছর যদি অন্য গাছ থাকে অন্য কোনো গাছে পাবেন, ওই গাছে পাবেন না। আর এই যে আমি দেখাচ্ছি প্রমাণ সমেত, মুকুল আছে, ছোট আম আছে, বড় আম আছে, এটা এবারই হয়তো দেখাচ্ছি, কি আপনারা দেখছেন। সামনেবার হয়তো আমি আর দেখাতে পারবো না, কারণ গতবার আমার অন্য কোনো গাছে এই সময় বাড়ি ফোর আম ধরেছিল, বেনানা ধরেছিল, আর এবারে এটাই ধরেছে, সেটাই কিন্তু আর কিচ্ছু আসে নাই। এই রকম অস্বাভাবিক কিছু একফলা গাছ, হিমসাগর, আম্রপালি, এই যা বলেন, বেনানা হোক, চাকাপাত হোক, একজনের আমার কাছ থেকে গাছ নেওয়া, অনেক দামে গাছ নেওয়া, ওনার বাড়ি ব্যাঙ্গালোর, উনি সে এবার সিজনেও অনেক বড় গাছ নেওয়া ছিল, অনেক দামের গাছ, বেনানাও অনেক আম ধরেছে, আবার সেই মিয়াজাকিও অনেক আম ধরেছিল। সেই আমগুলি উনি খেতে পারে নাই, সব ওখানে থাকে না, সব লোকে নিয়ে গেছে পাকার আগেই। এইবার আগে এই এক সপ্তাহ আগে ফোন করে বলছে আপনি কি গাছ দিলেন এত পয়সা দিয়ে, মিয়াজাকি গাছে আমার এখন মুকুল বেরোচ্ছে। তা আমি ওনার মানে 16 আনা বোঝাতে পারলাম না, উনি 16 আনা আর বিশ্বাস করলো না। আগে আমাকে যতটা বিশ্বাস করতো, হয়তো 100 ভাগ বিশ্বাস করতো, এই দিন কিন্তু আমার মনে হয় উনি ওই মানে অর্ধেক, মানে 50% বিশ্বাস করলো। আমি যতই বোঝালাম উনি কিন্তু আর সাহস পাচ্ছে না, তবু মন ওনার দুর্বল থাকলোই। এই ধরনের যে কোনো এক ফলা গাছে কোনো বছর আম ধরতে পারে, সেটা কিন্তু আর হয়তো পাবেন না। তো যারা সৎ ব্যবসায়ী, যারা ভালো মানুষ, যারা ভালো শিক্ষিত মানুষ, যারা সৎভাবে ব্যবসা করে, সেই রকম কোনো মালিক যদি এই রকম গাছ তার বাড়িতে থাকে, সেই কিন্তু আপনাদের কাছে এই বাড়ি ভোর 12 মাসে বলে মানে বিক্রি করবে, কারণ তার কাছে ফল ধরেছে, অসময়ে ফল ধরেছে, মুকুল আছে, সে দেখাচ্ছে, সে বিক্রি করছে। এবার আমার কাছে ফল ধরেছে, ফল আছে, আমার মাদার গাছ আছে, একটা না আমার এরকম 10-20টা মাদার গাছ আছে, বা তারও বেশি আছে। তবে আর এক জায়গায় আর একটা গাছে ফল ধরেছে, আর এখানে এই গাছটা ফল ধরেছে। আমি কিন্তু এই 12 মাসে বলে বাড়ি ভোর আপনাদের কাছে কারোর কাছে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো না। আমি এটুকুই পারবো যে বাড়ি ভোর একবার ধরে, যদি একবার ধরে গাছ নেন আমার কাছে আছে। তাহলে আসল ব্যাপারটা বুঝলেন। এই ধরনের আরেকটা গল্প করা লাগে, 3 বছর কি 4 বছর আগে আম্রপালি, হিমসাগর, 12 মাসে, আরও অন্য কিছু, একজনা ভালো শিক্ষিত মানুষ, উনি
বাড়ি অনেকটা দূরে, উনি নানা নার্সারি থেকে গাছ সংগ্রহ করে বিক্রি করতো। আমি বললাম যে আমার তো যাওয়া সম্ভব না, আমার এই কিছু এরকম যা শুনি বলে হ্যাঁ হ্যাঁ এগুলি আমি দেখেছি, সেখানে 12 মাসে হিমসাগর আম্রপালি একজনের আছে। তা তারপর একদিন জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ আমি সেই গাছগুলি জোর কলম করা ছিল, আমি তুলে নিছি। তা হলো যে আপনি কি দেখলেন সেখানে আম টাম কি অসময় দেখা গেল? বলে হ্যাঁ আমি দেখলাম হিমসাগর আম্রপালি গাছে অনেক আম ধরে আছে, সেই গাছেই কলম বাঁধা আছে। উনি নার্সারি ম্যান না, উনি বিক্রি করে না, উনি ওই শখ করে কিছু এইরকম গাছ, আশ্চর্য গাছ দেখে কিছু কলম করেছিল। সেই কলম 60-65 পিস আমি সব তুলে নিলাম, আর এক পিস ওনার কাছে নেই। তার থেকে আপনার এই যে এক পিস আম্রপালি, এক পিস হিমসাগর, আরও অন্য অন্য গাছ সেগুলি অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমার দিয়ে গেল। পরে দেখা গেল, 1 বছর পরে দেখা গেল গাছের যে সময় নতুন পাতা ফাতা ছাড়লো, স্বাভাবিক চেহারায় আসলো, সে 12 মাসে আম্রপালি পড়ে থাক, আসলেই সে আম্রপালি না। আবার যেটা হিমসাগর বলে দেওয়া, সেটা আসলেও সে হিমসাগর না, সেটা ছিল ওই ডগমাই, যে ডগমাই আমার কাছে এখন আছে বা অনেকের কাছে আছে, এই ধরনের 2 মাথা সরু একটু সাদা রঙের হয়, সেই ডগমাই সেটা দিয়ে গেল সে 12 মাসে হিমসাগর বলে। আর আম্রপালিটা আম্রপালিই না, সে 12 মাসে তো সে 100 বছর দূরের কথা। আরও যেগুলি দিয়ে গেল সেগুলিও যা যা বলি দিয়ে গেল। তার মধ্যে এক পিস বাড়ালো চ্যাটার্জি, যে চ্যাটার্জি আমি এখানে 7 ফুটের গাছ বিক্রি করি 150 টাকা, বা পাইকারি অনেক সময় 110-20 টাকা বিক্রি করি 7 ফুটের গাছ, সেই এক পিস হলো সেই চ্যাটার্জি, যার দাম দেওয়া ছিল 1200 টাকা, কোনোটা 800 টাকা। তো এই ধরনের যারা সৎ ব্যবসায়ী, তাদের কাছ থেকে আপনারা এই ধরনের গাছগুলি পাবেন। আজকেও একজন একটু আগে আমার কাছে ফোন করেছে, 12 মাসে আম্রপালি হিমসাগর আমার কাছ থেকে উনি নেবে। আমি বললাম আমার কাছে নাই, অন্য ওনার সাথে খোঁজ করে দেখেন। তা এই আসল গল্প এইটাই। এখনও কতটুকু আমি বোঝাতে পারলাম, যারা বুঝবেন, আমার মনে হয় সমস্ত ভারতবর্ষ খুঁজে 12 মাসে হিমসাগর আর 12 মাসে আম্রপালি পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আর এ তো এখন তো মানে লোকে যে কোনো নার্সারি থেকেই পাচ্ছে, কিনছে, লাগাচ্ছে। ফলাফল 2 বছর পরে জানতে পারবে, তবে আমি জোর করে বলতে পারছি না। অনেক কিছু যা শোনা যায় তা আবার থাকতেও পারে, তবে আমার কাছে নাই। এইবার চলুন কিছু মাদার গাছ দেখে নিই। এই যে আপেল ম্যাঙ্গো, এর থেকে আমি কলম করব, হয়তো কয়দিন পরে দেখবেন এখানে সব জোর কলম করা আছে। এই গাছগুলি আমার কাছে পাবেন। এটা কাটিমন, তাই কাটিমন বলবেন, এটা আবার মুকুল কোথায় গেল? এই দেখুন কয়দিন আগে জোর কলম করে নেওয়া, সব সময় ডগা কাটলে সেখানে এই সমস্ত গাছ, এই যে সব কলম করা কাটা, যার কারণে এখানে মুকুল নেই, আমও নেই। এটা হচ্ছে পালমার, এই এটা আপেল ম্যাঙ্গো, এটা পালমার। এই যে এই সবই আমার মাথার কলম করার জন্য। এখানে দেখছেন এই সামনে এইটা কিউ যায়, এই লম্বা গাছটা, ওই পাশে বেনানা। আবার এই যে আর একটা বাড়ি ভোর ছিল, সিজনে অনেক আম ছিল, এই যে অনেক আম ছিল, শিকড় কাটার পর এমনভাবে শিকড় কাটা, একটু বেশি করে কাটার কারণে গাছটা মারা যাওয়ার পথে। আর বলবেন যে তাহলে 12 মাসে কাটিমন, সে কাটিমন বা কই, এত বড় গাছ বা মাদার গাছ। এই দেখুন মুকুল, এই দেখুন সেই গাছে, এই যে গাছ, এই যে সেই গাছে আম। এইবার যদি বলেন 12 মাসে কাটিমন দরকার বা থাই কাটিমন দরকার, আমার কাছে আছে। এটা যদি কেউ 100 ভাগ গ্যারান্টি চায়, 100 ভাগ গ্যারান্টি দেওয়া যাবে, ও তার বেশি গ্যারান্টি যদি কেউ বলে তাও দেওয়া যাবে যে হ্যাঁ আছে। এটাও আমার প্রমাণ, আমার কাছে আম মুকুল আছে। আবার এই বাড়ি ফোর বা বেনানা, আমার কাছে এখন যেগুলি আম আছে, মুকুল আছে, এইসব আমগুলি পোকায় নষ্ট করে ফেলতে হবে। এই দেখুন কি সুন্দর আম, এইসব মাছি পড়ে। তবে যেগুলি এই যে বাড়ি ফোর নিয়ে বললাম, এই বাড়ি ফোরের গ্যারান্টি নাই। এই দেখুন এই ছোটো, এটা দোফলা, বিশেষ করে এই সময় বেশি ধরে। এটা আমাদের সেই শুকতারা থোকা আম ধরে। আর হিমসাগর, এই ভুল বলছি, মানে কাটিমন,
বড় গাছে তো দেখলেন, এই দেখুন ছোটো গাছেও এই যে মুকুল, এটা কাটিমন না। এই যে এইবার যদি বলেন আমার কাছে 12 মাসে ব্যানানাও আছে, আর 12 মাসে যদি নাও হয় দুইবার, কারণ এখনও আমার কাছে বড় ব্যানানা আছে, পাকা শুরু করেছে। আবার এই দেখুন এই যে ব্যানানা, এটা আম ধরেছে, এটা ব্যানানা। এটা আমি একদম লিখে দিতে পারবো ব্যানানা, কিন্তু আমি দেখাচ্ছিও আবার এই গাছে এখন এই ছোট্ট গুটি। তাহলে এই ব্যানানাও যদি আবার 12 মাসে বা দো ফলা চান, আমার কাছে কিন্তু নাই, পাবেন না। এতে সব এই যে একটুকু গাছে সব মুকুল, কাটিমন। এই দেখুন এই যে ছোট্ট গাছে আম ধরে আছে, এই যে কাটিমন 1.5 ফুট গাছে আম ধরে আছে। আর এই আমার সেই সেন্সেশন, এগুলি আমার কাছে পাবেন। এটা অম্বিকা, আমার মাদার কম, ছোট্ট গাছ। এই যে অম্বিকা কলম করা আছে, কয়েকদিন বাদে পাবেন। কয়েক পিস ছিল, বিক্রি হয়ে গেছে, নেই। অরুণিকা, এই যে সবই জোর কলম করা আছে। অল্প অল্প 1 ডালার গাছ নিলে আপনারা পাবেন। তবে এই 1 ডালার গাছগুলি অরুণিকা নিচ্ছে 250 টাকা, অম্বিকা নিচ্ছে 300 টাকা, সেন্সেশন নিচ্ছে 250 টাকা। আর ডালা যে সময় ঝোপালো হবে সেই সময় দাম বেশি। কথার কথা 3 ডালা হলে পরে ধরেন 600 টাকা। এখন যেমন এই যে ডালা আছে 6খানা, কিন্তু এই যে আসলে 3টে, এরকম থাকলে পরে 600 টাকা দাম। এবার যদি কেউ ভালো মনে করেন আর বিশ্বাস করেন, নিতে পারবেন কদিন পরে। আর যারা মনে করবেন দাম বেশি, তারা অন্য নার্সারিতে চেষ্টা করবেন। গ্রাফটিংয়ের গাছ হলে পরে কমেই পাবেন। আমার গ্রাফটিংয়ের গাছ নাই, কিছু করি, অল্প স্বল্প কিছু করি। যেমন এই যে ডগমাই, এটা কিন্তু ভালো গাছ, খারাপ গাছ না। এই ডগমাই আমরা মাটির থেকে তুলে দেবো, এই 150 টাকা দেওয়া যাবে। যদি হালকা সরু গাছ থাকতো 100 টাকা দেওয়া যেত, তবে 100 টাকা দেওয়ার মতো গাছ নাই। আর আমার এই গ্রাফটিংয়ের গাছ বেশিও নাই। এই দেখুন এই যে এটা 3.5 ফুটের চাকাপাত, 150 টাকায় পাবেন। এইসব গাছগুলি যদি কেউ নিতে চান, এরকম গাছগুলি 150 টাকায় পাবেন। এবার বেশি পরিমাণ নিলে পরে, আসলে তো আমার বেশি পরিমাণ নাই, বেশি পরিমাণ থাকলে আমি 100 টাকাতে দিতাম। আমার সে বেশি পরিমাণ নাই, 2-4 পিস আছে সবই। আর আমার জোর কলম কিন্তু 200 টাকার কম না। তাহলে পরে আজ এখানে এই পর্যন্ত রাখি, সামনের দিনে আবার দেখা হবে।